আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব যে কিভাবে ভিডিওতে মাল্টিপল অ্যাড ইউজ করতে হবে। দেখুন, আমাদের ভিডিওতে যত পরিমাণে অ্যাড আসবে অত পরিমাণে কিন্তু আমাদের ভিডিও থেকে ইনকাম হবে। যদি আমাদের ভিডিওতে কম অ্যাড আসে তাহলে কম ইনকাম হবে, যদি বেশি অ্যাড আসে তাহলে বেশি ইনকাম হবে। এটা সাধারণ একটা বিষয়, আমরা সবাই জানি। কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার ভিডিও থেকে ইনকাম আপনি বাড়িয়ে নিতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনি চাইলে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এই মাল্টিপল অ্যাডের সাহায্যে। দেখুন, যখন আমরা ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা ওই ইনকাম থেকে সন্তুষ্ট থাকি আমাদের ভিডিওতে নর্মালি যে অ্যাড আসে। বাট আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে আপনি প্রচুর পরিমাণে অ্যাড ইউজ করতে পারবেন, আর এইটাকে বলে মাল্টিপল অ্যাড। যদি আপনার ইচ্ছা হয় আপনার ভিডিওতে আপনি একটা অ্যাড ইউজ করবেন, তাও করতে পারবেন। যদি আপনার ইচ্ছা হয় দুইটা অ্যাড ইউজ করতে, তাও করতে পারবেন। যদি ইচ্ছা হয় চারটা অ্যাড ইউজ করতে, তাও করতে পারবেন। যদি ইচ্ছা হয় আটটা অ্যাড ইউজ করতে, তাও করতে পারবেন। তো মূলত আজকের এই ভিডিও থেকে কিন্তু আমরা এই সম্পূর্ণ প্রসেসটা শিখব যে কিভাবে মাল্টিপল অ্যাড ইউজ করতে হবে ভিডিওতে। তো দেখুন, এই মাল্টিপল অ্যাড ইউজ করার আগে কিন্তু আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট হলো আপনার ইউটিউব চ্যানেল যেন মনিটাইজেশন এনাবেল থাকে। সেকেন্ড হলো আপনার ভিডিও লেন্থে যেন মিনিমাম 8 মিনিটের হয়। আপনি যে ভিডিওতে মাল্টিপল অ্যাড ইউজ করবেন ওই ভিডিওর লেন্থে কিন্তু মিনিমাম 8 মিনিট হতে হবে। যদি ওই ভিডিওর লেন্থ 7 মিনিট 59 সেকেন্ড হয় তারপরে কিন্তু আপনি মাল্টিপল অ্যাড ইউজ করতে পারবেন না। মিনিমাম 8 মিনিট হতে হবে। যদি উপরে 9 মিনিট হয়, 10 মিনিট হয়, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট হয় তাহলে তো ভালো কথা, বাট মিনিমাম 8 মিনিট হতে হবে। তারপর কিন্তু আপনি মাল্টিপল অ্যাড ইউজ করার অপশনটা পাবেন। এখন কথা না বাড়িয়ে সরাসরি মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক যে কিভাবে ভিডিওতে মাল্টিপল অ্যাড ইউজ করতে হবে। সো লেটস গো। তো দেখুন, সর্বপ্রথম আমাদের কাজ হলো আমাদেরকে studio.youtube.com-এ ভিজিট করতে হবে। তারপর আমাদের জিমেলটা সাইন ইন করতে হবে। যে জিমেলটা আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন ওই জিমেলটা এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে, চ্যানেল ড্যাশবোর্ড। তারপর আপনাকে ক্লিক করতে হবে চ্যানেল কন্টেন্টে। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনার ইউটিউব চ্যানেলে যত পরিমাণে ভিডিও থাকবে, যত হাজার ভিডিও থাকবে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শু করবে, নতুন থেকে শুরু করে পুরাতন পর্যন্ত। ওকে, এখন আমাদের কাজ হলো যে ভিডিওতে আমরা মাল্টিপল অ্যাড ইউজ করব ওই ভিডিওতে ক্লিক করে দিব। তো এই ভিডিওটা 8 মিনিটের, জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দিব। যদি 8 মিনিটের কম হয় তাহলে কিন্তু মাল্টিপল অ্যাড ইউজ করা যাবে না, আমি আপনাকে ওইটাও দেখাই দিব। ওকে, তো যেহেতু এই ভিডিওটা 8 মিনিটের, জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দিব। এই ভিডিওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু একটা অপশন দেওয়া আছে, ডলার আইকন। জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিও মনিটাইজেশন, মানে আমার এই ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অন আছে। তারপরে জাস্ট আমরা একটু নিচে আসবো। তবে আপনাকে আরও একবার আমি বলে রাখি, এই অপশনটা আপনি তখনই পাবেন যখন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এনাবেল থাকবে। ওকে, তারপর একটু নিচে চলে আসলাম। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ মিড রুলস, জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন করে আরেকটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে আপনি দুইটা অ্যাড ইউজ করতে পারবেন, চাইলে 5টা করতে পারবেন, চাইলে তারও বেশি করতে পারবেন, একাধিক অ্যাড ইউজ করতে পারবেন। এখন মনে করেন যখন আমার এই ভিডিওটা শুরু হবে তখন আমি একটা অ্যাড দেখাইবো। তো জাস্ট আমি কি করব, এই যে লাইন আছে ওই লাইনটা আমি এদিকে নিয়ে আসবো। তারপরে জাস্ট আমি এখানে ক্লিক করব অ্যাড অ্যান্ড অ্যাড ব্রেক, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ওকে, একটা হলো। তারপর যদি আমি 2 মিনিট যখন হবে তখন যদি আরেকটা অ্যাড দেখাইতে চাই তাহলে এই লাইনটা আবার এখানে নিয়ে আসতে হবে। তারপরে জাস্ট ওপরে কিন্তু বাম পাশে একটা অপশন দেওয়া আছে অ্যাড ব্রেক, এখানে ক্লিক করে দিব। যদি 4 মিনিটের সময়ে আরেকটা অ্যাড দেখাইতে চাই তাহলে লাইনটা এখানে নিয়ে আসবো, তারপর আবার ক্লিক করে দিব অ্যাড ব্রেক। ওকে, তারপর যদি 6 মিনিটের সময় আরেকটা অ্যাড দেখাইতে চাই তাহলে এখানে এই লাইনটা নিয়ে আসবো, তারপরে অ্যাড ব্রেক। ওকে, তারপরে যদি ভিডিওর শেষের অংশে আরেকটা অ্যাড দেখাইতে চাই তাহলে জাস্ট এই লাইনটা এখানে নিয়ে আসবো, তারপরে অ্যাড ব্রেক। ওকে, হয়ে গেল। তারপরও যদি আপনার কাছে মনে হয় না ভিডিওতে আরও অ্যাড দেখাইতে হবে তাও দেখাইতে পারবেন। জাস্ট এই লাইনটা নিয়ে আসবেন, তারপর অ্যাড ব্রেকে ক্লিক করবেন, তাহলে অ্যাড এখানে প্লেস হয়ে যাবে। তারপর জাস্ট এখান থেকে কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর কিন্তু এখান থেকে আপনাকে আবারও সেভ করতে হবে। জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, এখন আমি আপনাকে দেখাই যে ভিডিওটা 8 মিনিটের কম, ওকে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, ওই ভিডিওতে কিন্তু মাল্টিপল অ্যাড ইউজ করা যায় না। আমি আপনাকে দেখাই, জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দিলাম। এই ভিডিওটা 4.5 মিনিটের, ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমি ডলার আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সরাসরি চলে যাবো আপনার ভিডিও মনিটাইজেশন অপশনে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মিড রোল, এটা কিন্তু এখানে দেখাচ্ছে না, মানে এখানে হাইড হয়ে আছে। তো যদি এই ভিডিওটা 8 মিনিটের হইতো তাহলে কিন্তু এখানে ম্যানেজ মিড রুলস এই অপশনটা শু করতো। তো যেহেতু এই ভিডিওটা 8 মিনিটের কম, তো সেই জন্য কিন্তু এখানে আপনার এই অপশনটা শু করতেছে না। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ভিডিওতে মাল্টিপল অ্যাড ইউজ করতে হবে। আমি কিন্তু যথাসাধ্যভাবে ট্রাই করছি, চেষ্টা করছি আপনাকে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য, শেখানোর জন্য। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
আর যদি আমার এই ভিডিও থেকে সামান্য পরিমাণ হেল্প আপনার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।